হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা অনেক দিন আগেরই করা ছিল, এডিট করার সময় পাচ্ছিলাম না, কারণ সংসার মেয়ে সব কিছু সামলে আর এডিট করার সময় হয়ে ওঠে না। শখে শখে তো চ্যানেল খুলে নিয়েছি, কিন্তু এডিট করতে পারি না, সময় মতো ভিডিও পোস্ট করতে পারি না। আর এই যে দেখো, গুনগুনের পাপা হাসাহাসি করছে ওকে ভিডিওতে নিয়েছি বলে। তো আমি, গুনগুনের পাপা, দিদিভাই, বড়দা, মুন, গৌরব, গণেশ, আমরা সবাই মিলে যাচ্ছি মূর্তির দোকানে। চলে এলাম মূর্তির দোকানে। তোমাদেরকে কিছুদিন আগে আমার একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমরা মূর্তির দোকানে এসেছি একটা মূর্তি অর্ডার দেওয়ার জন্য। তো আজকে মূর্তিটা আমরা নিতে এসেছি। তো আমাদের বাড়িতে ছোট্ট করে বিপদনাশিনী মায়ের পুজো হবে, এটা গুনগুনের মানস পুজো। তো মূর্তিটা নিতে নিতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আর ভালোভাবে দেখাতে পারিনি তোমাদের। আর মূর্তি নিয়ে বাড়িতেও চলে এসেছি। তো পুজোটা অনেকটাই ছোট করে করছি কোনোরকমভাবে, সেজন্য আর এত জাঁকজমক কিছু নেই, ঢাকঢোল কিছু আনিনি, আমরা নর্মালিভাবে করছি, জাস্ট মূর্তিটা নিয়ে এসেছি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো বাড়িতে আজকে দুটো পুজো আছে, সেজন্য অনেকটাই ব্যস্ত, ঠিকঠাকভাবে গুছিয়ে ভিডিওটা করতে পারছি না। তো এই যে দেখো, গুনগুন ভীষণ খুশি, কারণ এখন হবে গুনগুনের হাতে খড়ি। আজকে গুনগুনের হাতে খড়িও আছে। এই যে ঠাকুরমশাই চলে এসেছেন এবং সব কিছু আয়োজন করছেন। এখন গুনগুনের হাতে খড়ি পুজো হবে আগে, তারপর হবে বিপদনাশিনী পুজো। তো এই যে আমরা গুনগুনকে নিয়ে বসে গেছি, এখন গুনগুনকে হাতে খড়ি দেওয়া হবে। আমার না ওই সময়টাতে ভীষণ মানে ভালো লাগছিল যে আমার মেয়ে হাতে খড়ি হবে, এবার থেকে ওর একটা নতুন জীবন স্টার্ট হবে, নতুন একটা জার্নি স্টার্ট হবে। তো যাই হোক, তোমরা দেখো, ভিডিওটা আমি এত গুছিয়ে করতে পারিনি, অনেক ক্লিপস আমি নিতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই নিয়েছি, কারণ বুঝতে পারছো দুটো পুজো বাড়িতে অনেক কাজকর্ম ছিল, কাজকর্মের মাঝখানে যতটুকু পেরেছি আমি ক্লিপস নিয়েছি। এখানে গুনগুনের পাপা আর আমি গুনগুনকে হাতে করে দিচ্ছি। যে এখানে স্লেটের মধ্যে শ্রী শ্রী সরস্বতী দেবায় নম আর শ্রী শ্রী গণেশায় নম লেখা হয়েছিল। তো গুনগুনের হাতে খড়ি পূজা সম্পূর্ণ হয়ে গেছে সুন্দরভাবে। এরপর হবে বিপদনাশিনী পুজো। তো এখন আমরা বিপদনাশিনী পুজোর আয়োজন করবো। তো চলো, তুমি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ওই যে এখানে আবার বিপদনাশিনী পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। তো বাবু বসে গেছে বিপদনাশিনী পুজোতে, কারণ মানুষটা বাবু করেছিল গুনগুনের জন্য। গুনগুন যখন আমার পেটে ছিল, আমি খুব অসুস্থ থাকতাম, ওই সময় বাবু মানুষ করেছিল যে গুনগুনের সুস্থভাবে জন্ম হয়ে গেলে বিপদনাশিনী পুজো করা হবে। সেই পুজোটাই হচ্ছে আজকে। আর এই যে এদিকে ভোগের আয়োজন হচ্ছে, মায়ের ভোগের জন্য রান্নাবান্না হচ্ছে। তো এখানে পূজার আয়োজন সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করছেন আর আমরা সবাই এখানে বসে আছি ঠাকুরঘরের সামনে। আর যেহেতু আগামীকালকে ভোট, আগামীকালকে বলতে যেদিন পুজো হয়েছিল পরের দিন ছিল ভোট, সেজন্য পুজোটা আমরা খুব ছোট্টভাবেই করেছি, বেশি কিছু না। এই যে দেখো, গুনগুনকে দুষ্টুমি করছে এখানে। আর এখানে গুনগুনের পাপা একটা ধূপ বানাচ্ছে, ধূপের সঙ্গে অনেক কিছু মিশিয়ে বানাচ্ছে। এটা দিয়ে ধূপ জ্বালালে মানে ভীষণ ভালো একটা গন্ধ বের হয়, মানে খুব সুন্দর, মানে মানে কি বলবো, সুগন্ধে একদম চারদিক মরমর করে। তো এদিকে ভোগ টোগ রান্না হয়ে গেছে, এখন ভোগ নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুর ঘরে, মাকে ভোগ নিবেদন করা হবে। তো ইনি যে ভোগটা নিয়ে যাচ্ছেন, ইনি ভোগ রান্না করেছেন আমাদের পুজোর সময়, পুজো টুজো হলে ইনি ভোগ রান্না করেন। তো আর এদিকে মা শান্তির জল ছিটিয়ে দিচ্ছে সামনে। তো ভোগ নিয়ে আসা হয়েছে ঠাকুর ঘরে, তখন মাকে ভোগ নিবেদন করা হবে। তো মাকে ভোগ নিবেদন করার জন্য দরজা লাগিয়ে দেওয়া হয়েছে, আমরা সবাই বাইরে চলে এসেছি। এখন ঠাকুর মশাই দরজা লাগিয়ে প্রণাম করে সব যা যা নিয়ম আছে সব কিছু করছেন, আর আমরা এখানে সবাই বাইরে ওয়েট করছি কখন মায়ের ভোগ লাগবে, দরজা খোলা হবে। মাকে ভোগ লাগানো হয়ে গেছে, এখন ঠাকুরমশাই দরজা খুলে দিয়েছেন, এখন শুরু হবে আরতি।
ওদিকে আরতি হচ্ছে আর এদিকে দুই দুষ্টু মিলে দেখো কি আরতির তালে তালে কি নাচটাই না দিয়েছে আর বারবার প্রণাম করে যাচ্ছে। আর এখানে মা আর বাবু এখন যজ্ঞ শুরু হবে, তাই মা আর বাবু যজ্ঞের প্রথম অর্ঘ্য যেটা সেটা নিবেদন করছে। তো যজ্ঞ শুরু হয়ে গেছে, এখন ঠাকুরমশাই যজ্ঞ করছে। আর যজ্ঞটা না ভীষণ সুন্দর হয়েছিল, আগুনটা অনেক উঁচুতে উঠেছিল। আর এই যে এখানে এখন সবাই মিলে অঞ্জলি নিচ্ছে। আমি আর গুনগুনের পাপা আমরা অঞ্জলি দেবো না, কারণ আমরা সকালের পুজোতে অঞ্জলি নিয়েছি, সকালে অঞ্জলি নিয়েছি, সেজন্য নাকি আর ওই পুজোতে অঞ্জলি নিতে পারবো না। আর এদিকে গুনগুনের দাদু চলে এসছে, তো গুনগুন ও দাদুর সঙ্গে আদর খাচ্ছে। আর গুনগুনের দাদু আর দিদুন দুজনেই এসছে, আর কারণ আমার বাবা আর মায়ের কাল অসুস্থ, তার একটু লেট করে পুজো শেষ হয়েছে তারপর এসছে। তো এই হচ্ছে আমাদের মা বিপদনাশিনী। তোমাদেরকেও তো সুন্দরভাবে দেখানো হয়নি, এবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আর মা বিপদনাশিনী কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।